নমস্কার, আমি পিন্টু রায়। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রতিদিনের কোথায় কি ঘটছে সমস্ত খবরগুলি জানার চেষ্টা করি, সংক্ষেপে জানি। ঠিক আছে, প্রত্যেকটা খবরের ডিটেলে যাই না। তোমরা যদি ডিটেল জানতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো শুরু করি আজকের আমাদের প্রথম খবর থেকে। তোমরা জানো এই যে ক্রিকেট যে খেলা হয়, ক্রিকেট না, ফুটবল যে খেলা হয়, তো ফুটবলে যেমন ক্রিকেট আইপিএল হচ্ছে না, কিছুদিন আগে আইপিএল গেল, তো সেরকম করে ফুটবল খেলা হচ্ছে কি আইএফএ, বর্তমানে যেটার নাম, আগে সেটা অন্য কিছু একটা নাম ছিল, আগে সেটার নাম ছিল আইএএফ, কিন্তু সেটার এখন নাম হয়ে গেছে কি আইএফএ। তো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এই যে খেলাটা হচ্ছিল সেটা সেই আজ থেকে প্রায় 22 বছর আগে, অর্থাৎ 2003 সালে মোহনবাগান জিতেছিল এটা, ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবারে সেই মোহনবাগান আবার প্রায় 22 বছর পর, অর্থাৎ 2003-এর পর সোজা 2025-এ এসে আবার সেই ট্রফি অর্থাৎ চ্যাম্পিয়ন হতে পারে। এই যে আইএফএ বর্তমানে যেটাকে বলা হয়, আইএফএর পুরো নাম কি সেটা যদি তোমরা একটু জানো, যারা চাকরি, আমি জানি যে তোমরা যারা ভিডিও দেখো তোমরা বেশিরভাগই প্রায় পড়াশোনা করা ছেলে বা মেয়ে, তোমরা সবাই চাকরির যতটা হোক প্রিপারেশন নিচ্ছ। তো আমরা খবরের সাথে যদি এগুলিও জেনে থাকি তাহলে আমাদের সেটা উপকারী হবে। তো আইএফএ এর পুরো নাম তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, 1911 সাল থেকে প্রথম এটা শুরু হয়েছিল। তখনও আশা করি যে মোহনবাগানই জিতেছিল, ঠিক আছে। আর তারপর মোহনবাগান এবারে আবার 22 বছর পর জিতল এই ট্রফি। এবারে যেটা খবর সেটা হচ্ছে, চুপ করুন তো আপনারা, বসুন তো। বুঝতে পারছো যে আমি মমতা ব্যানার্জির কথা বলছি। আমাদের এই যে পাহাড়, শিলিগুড়ির যে পাহাড় আছে, ঠিক আছে, তো সেখানে এই যে পাহাড় এলাকার যে মানুষগুলো আছে তাদের বেশ কিছু নিয়ে অসুবিধা হচ্ছে। পাহাড়ে অনেক রিস্কি জায়গা তোমরা জানো, তো সেই সমস্ত পাহাড়ের উন্নতির জন্য মমতা সরকার কিন্তু কাজ করছে না। আর এখন বিজেপি সোজাসুজি কেন্দ্র থেকে সেখানে লোক পাঠিয়েছে, তার নাম হয়তো পঙ্কজ কুমার সিং বা কিছু একটা হবে, ঠিক আছে, পরদিনের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তাকে পাঠিয়েছে, এবার মমতা সেই কাজে বাধা দিচ্ছে। মমতা চায় না যে বিজেপি সেখানে এই কাজ করুক, কারণ মমতার মনেও হয় যে সামনে ভোট আছে, আর তিনি বলছেন যে বিজেপি ভোটের জন্যই করছে। হতেও পারে, তুমিও ভোটের জন্য এই সমস্ত কিছু কাজ করো, কিন্তু করেনি, কিন্তু তবুও মমতা বাধা দিচ্ছে, সেটাই তোমাদের জানানো ছিল, তো জানিয়ে দিলাম। এবারে তোমরা জেনে রাখো যে এই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ, ঠিক আছে, বিদেশে কাজ করতে যায়। কিছু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে, অর্থাৎ কেরালা বলো, বাকি রাজ্যগুলিতে যায়। তো এরকম করে কিছু মানুষ তো বিদেশেও যায়। তো যারা বিদেশে গেছে, একটা দেশ যেটার নাম হচ্ছে ওমান, সেখানে আমাদের মুর্শিদাবাদের প্রায় 11 জন শ্রমিককে প্রতারিত করা হয়েছে। তাদেরকে সেখানে অবস্থা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে মারডাং করা হয়েছে, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, এবং সেই খবর কোনো রকমে তাদের যে পরিবার আছে আমাদের মুর্শিদাবাদে তাদের কাছে এসে পৌঁছায়। তখন আমাদের এই যে কিছুদিন আগে যারা বাইরে কাজ করে তাদের জন্য যে একটা সংগঠন তৈরি করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ, তার সঙ্গে যোগাযোগ করে তখন পরিবারের মানুষরা, তখন এই সংস্থাটি আমাদের যে বিদেশ মন্ত্রক আছে তার সাথে যোগাযোগ করে, এবং তাদের বিদেশে আমাদের যে বিদেশি যে দূতাবাস আছে সেখানে তাদের খাওয়া থাকার ব্যবস্থা করে, এবং তাদেরকে এখন বাড়িতে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এখানে মূল বিষয় কোনটা জানো, সেটা হচ্ছে আমরা কাজের খোঁজেই বিভিন্ন দেশে যাচ্ছি, এবং সেখানে গিয়েও যদি আমাদের অবস্থা খারাপ হয় তাহলে কি আর বলা আছে। তো এরপরে যেটা খবর রয়েছে সেটা রয়েছে আমাদের এই যে উচ্চ মাধ্যমিক, পশ্চিমবঙ্গের যে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে, তোমরা জানো। তো যারা এখন উচ্চ মাধ্যমিকের পর তৃতীয় সেমিস্টার, তার এই তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে আমাদের এই 31শে অক্টোবর, এরকম মনে করা হচ্ছে। এটা জানিয়েছে কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপর এবারে চলে যাবো আমরা গুরুত্বপূর্ণ একটা নিউজে, সেটা হচ্ছে আমাদের ভারতের প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তোমরা জানো মোদি তাকে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী তাকে কতটা সাহায্য করেছিলেন, কতটা তার সাথে গিয়েছিলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি হয়নি তখন। কিন্তু তারপর রাষ্ট্রপতি হওয়ার পর সে চায়নার সাথে যা করলো, তারপরে ভারতের সাথেও, ভারত যেন রাশিয়ার সাথে তেল কিনতে না পারে, এত কিছু ঘটনার পর কি হয়, আর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে সে কতগুলি নাকি যুদ্ধ থামিয়ে দিয়েছে, ভারত পাকিস্তান যুদ্ধ, তারপর থেকে কত ওই যে রাশিয়া ইউক্রেন আছে সেটা থামাতে পারেনি, কিন্তু ওই যে আরও সে শুধু একটার পর একটা ভেবেচিন্তে নিজের মনের মতো বানিয়ে বলে গিয়েছিল। তার ইচ্ছা ছিল যে সে নোবেল পুরস্কার পাবে, নোবেল পিস প্রাইজ, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার, কিন্তু তার ভাগ্যের মধ্যে পড়ে গেল সিদ্ধ ডিম, ঠিক আছে, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো না। সেই নোবেল পুরস্কার কাকে দেওয়া হলো? ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো পেরিস্কাকে। এখানে প্রশ্ন একটাই যে এই মহিলাটাকে কেন দেওয়া হলো এই পুরস্কার?
তার কারণটা হচ্ছে দেখ, গণতান্ত্রিক অধিকারের প্রচার। মানে তিনি ভেনেজুয়েলার জনগণের মধ্যে গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা জনগণের মধ্যে জাগ্রত করার চেষ্টা করছেন। তার উপর থেকে তাদের দেশের যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানে ভোট হোক যাই হোক, সেখানকার স্বৈরাচার অনেকটা মানে স্বৈরাচারিতা দেখাচ্ছে সেখানকার শাসক, যে কারো কোনো কথা মানছে না, যেটাকে ডিকটেটরশিপ বলা হয়। এই যে তোমরা ইউটিউবার ধ্রুব রাঠিকে জানো, সে বারবার আমাদের মোদী সরকারকে ডিকটেটরশিপ বলে, যদিও তার এটা প্রোপাগান্ডা। আমরা সবাই জানি যে ধ্রুব রাঠি কখনো বিজেপিকে সাপোর্ট করে না, সে কংগ্রেসকেই সাপোর্ট করে, কংগ্রেসের ভুল টুলগুলি সে কখনো তুলে ধরে না, আমরা জানি ওটা। তো এই মহিলাটাকে তার জন্যও দেওয়া হয় যে তিনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করার তার মধ্যে সাহস আছে। তাছাড়া তিনি হচ্ছেন সাহসের প্রতীক, যেখানে অনেক লোকই ভয় পেয়ে, একটা স্বৈরাচারী শাসককে ভয় পেয়ে থেমে যায়। সেই মহিলাটা সেই সাহস দেখিয়েছেন। মানব অধিকারের যে ইস্যু আছে, মানব অধিকারের জন্য তিনি লড়াই করছেন, লোককে জাগ্রত করছেন, তার জন্য তাকে দেওয়া হয় এই পুরস্কার। এবারে আমাদের এই যে এনজেপি রেলওয়ে স্টেশন, তোমরা জানো যারা আমি তো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এলাকারই বাসিন্দা আমিও প্রায়, তো যারা দূরে থাকো তোমরা হয়তো নাম শুনেছো এনজেপি রেলওয়ে স্টেশন। তোমরা যদি কেউ কুচবিহার যাও বা কোথাও এদিকে তোমরা চলে যাও, ভিন রাজ্যে গেলেও তোমরা আমাদের এদিক দিয়ে পশ্চিমবঙ্গ দিয়েই তোমাদের কুচবিহার যেতে হবে, আসাম যেতে হবে, যেতে হয় না, তো এনজেপি রেল স্টেশন দিয়ে যেতে হয়। তো এই যে এনজেপি রেল স্টেশন আছে সেটা এখন বড় করার পরিকল্পনা হচ্ছে, এটাকে একটা অ্যাডভান্স মানে আরও অনেকটা বড় করবে। এর যে ফাঁকা জমি যেটা ছিল আগে থেকে, যেটা এমনি পড়েছিল খালি, তার সাইডে সাইডে অনেক দোকান বসে গেছে, কিন্তু এখন সেটাকে বড় করার জন্য এনজেপি থানা সামনে থেকে প্রায় রেল হসপিটাল পর্যন্ত যে রাস্তা আছে সেখানে অনেক দোকানদার বসে গেছে, এখন তাদেরকে সরাতে হচ্ছে। প্রায় 25 জন দোকানদারের সেখানে নাম করা হচ্ছে যে তারা সরতে, মানে তারা এখন প্রদর্শন করছে, যে বিক্ষোভ প্রদর্শন করছে যে তারা সেখান থেকে সরলে তাদেরকে জমি দিতে হবে। এখন তোমরা একটু ভাবো যে তুমি প্রথমত কারো জমিতে গিয়ে বসে থাকবে, এটা কেমন হচ্ছে? এটা আমাদের মানুষেরই ভুল, তোমার কিন্তু কার কি করার আছে ভাই? সবাই গরিব, সবাই নিজের পেট চালানোর জন্যই তো কাজ করে, তাই না? তো দেখা যাক এবারে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। তোমরা জানো হাসপাতালের অবস্থা, ভাই একবার হাসপাতাল গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে লোক এক একজনের কান্নাকাটি দেখে আমার চোখে জল আসে। এত লোকের কান্নাকাটি সারাদিন দেখে, তারপরে তারা অন্যজনকে ঠকাতেই ব্যস্ত। তো এই যে খড়িবাড়ি যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে জন্ম শংসাপত্র বেশি দেওয়া হচ্ছে, মানে জন্ম যদি হচ্ছে 100 জন, জন্ম মৃত্যু যদি হচ্ছে 100 জনের, সেখানে দেখাচ্ছে 1000 জন। এরকম করে সেখানকার যে ডাটা এন্ট্রি অপারেটর আছে তার দোষ এটা মূলত। কারো যদি কোনো মৃত্যুর কাগজপত্র দরকার হয় তাকে টাকা দিয়ে তারা করিয়ে নিতে পারতো। তো এরকম করে অনেক জালিয়াতি হয়েছে, যা এখন সবার সামনে এসেছে, পুলিশ সেখানে তদন্ত করছে, এবং ডাটা এন্ট্রি অপারেটর পার্থ রায় তিনি এখন লাপাতা হয়ে গেছেন, ঠিক আছে, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে তোমরা জানো আমাদের দেশে এবছরের যে বাজেট সেটা জিএসটি অনেকটা কমে গেল আমাদের সাধারণত জিনিসপত্রের উপর। কিন্তু তোমরা একটু বলো, জিনিসপত্রের দাম কমেছে, আমরা কি কম দামে জিনিসপত্র কিনতে পারছি? যেটা আগেও আমরা 10 টাকা দিয়ে কিনতাম সেটা এখনও আমরা 10 টাকা দিয়েই কিনছি, অর্থাৎ আমাদের জন্য কিন্তু কোনো দামই কমেনি মনে হচ্ছে। তার মানে সরকার যে এই যে দাম যে কমালো সেটাতে লাভ কার হলো? কোম্পানির হলো, সাধারণ জনগণের তো কোনো লাভই হলো না। আর তোমরা কি ভাবো যে যখন সরকার কোনো একটা কোম্পানির উপর বেশি পরিমাণ ট্যাক্স লাগিয়ে দেয় সেখানে কার লস হয়? সেই কোম্পানির লস হয়, সেখানেও লস আমাদেরই হয়। কেননা কোম্পানির ওপর যে ট্যাক্স চাপানো হয়েছে সেই ট্যাক্সের টাকা কোম্পানি কার কাছ থেকে আদায় করে? সাধারণ মানুষদের কাছ থেকে, জিনিসের দাম বাড়িয়ে দিয়ে। কিছু কিছু কোম্পানি করেছে কি যে পণ্যগুলির কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছে, মানে যেখানে আগে 100 গ্রাম থাকতো সেখানে 110 গ্রাম দিয়েছে, কিন্তু দাম 100 টাকাই আছে। সত্যি জিএসটি কমিয়ে অনেক ভালো করেছে, কিন্তু সেগুলি আমাদের মানুষের দোষ, কোম্পানিগুলির দোষ। কোম্পানিগুলি লাভের আশায় করছে, আর আমরা যদি ঠিকমতো প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু সেগুলি সব ঠিক হবে। কিন্তু আমাদেরও সময় কোথায় যে আমরা প্রতিবাদ করব, তাই না? এবারে রুশ তেল কেনা নিয়ে আবার ট্রাম্পের দাবি। তোমরা জানো রুশ আর ইউক্রেনের যে যুদ্ধ সেটার জন্য রুশকে একটু সাহায্য করার চেষ্টা করছিল আমেরিকা। তার জন্য আমাদের ভারতের উপর অনেক পরিমাণ ট্যাক্স চাপিয়ে দিয়েছিল যে আমরা রুশের কাছ থেকে তেল কিনি। কিন্তু এবারে শেষমেশ আমাদের ভারত রুশের কাছ থেকে তেল কেনা একটু কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। সেটা যে আমাদের মোদী সরকারের ফেলিয়ার সেটা কিন্তু ভেবো না। বিভিন্ন দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে ছড়াচ্ছে সেটা আমাদের দেখতে হবে না? বিভিন্ন দেশ আছে যারা রুশের উপর ক্রোশ খেয়ে আছে, আমরা তবুও যদি রুশকে অধিক পরিমাণ সাপোর্ট করি আমরা বাকি দেশগুলির থেকে দূরে চলে যাব। আমাদের সবার সাথে মিশে চলতে হবে, আমাদের রুশকেও যতটা দেখতে হবে বাকি দেশগুলির সাথেও আমাদের ততটাই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। একটা দেশের জন্য আমরা বাকি দেশগুলির সাথে শত্রুতা নিতে পারি না। তার জন্য আমাদের ভারত সরকার এবারে সেটা নীতি গ্রহণ করতে বাধ্য হলো, রুশের থেকে একটু তেল কেনা কমিয়ে দিয়েছে। হয়তো আশা করি যে আরও কমাবে, সেরকম অনেকে মনে করছে। এবারে পাকিস্তান ও আফগানিস্তান লড়াই। তোমরা জানো যে পাকিস্তান আর আফগানিস্তানের সিজ ফায়ার করা হলো, আর সিজ ফায়ার তোমরা পাকিস্তানের নাম
পাকিস্তান, তোমরা জানো যে পাকিস্তান নিজের কথা কখনো নিজে মানে না। সে সিজফায়ার করার 48 ঘন্টার মধ্যে পাকিস্তান আবার নিজেই আফগানিস্তানের উপর আক্রমণ করে দেয়, সেখানে প্রায় 10 জনের মতো লোক মারা যায়। তার সাথে পাকিস্তান ওই যে আফগানিস্তানের কিছু কিছু লোক যারা পাকিস্তানে থাকতো তাদের সবাইকে এবার বার করে দিচ্ছে, বলে তাড়াতাড়ি তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, তোমাদের যে নিজের দেশ সেখানে ফেরো। ঠিক আছে, তো এইসব ঘটনা ঘটে চলেছে। আরও বেশ কিছু ঘটনা আছে যেগুলি আমি শর্ট ভিডিওতে তোমাদের বলবো। তো তার জন্য প্রতিদিন এই সমস্ত কিছু জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।